হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার ইংলিশের আমরা একটা বেসিক ক্লাস করব। এরপরে এপিসোডে আমরা ফার্স্ট ইয়ারের ডিটেলস বিস্তারিত ক্লাসগুলো সিরিয়ালি তোমরা পেয়ে যাবে। ওকে, বার্ব। আজকে আমরা বার্বের ডিটেলস পড়ব। বার্ব, সো বার্ব মানে হচ্ছে ক্রিয়া। এই বার্বকে ভাঙলে প্রথমে বার্ব দুই প্রকার, ফাইনাইট বার্ব, নন ফাইনাইট বার্ব। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব, আমি এখানে একটা एग्जांपल লিখছি, জ্যাক রিডস আ বুক। এখানে এই রিডসটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। ওকে, এটা তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সেজন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্টের পর যে ভার্বটা বসে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে বাংলা আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আবার বাংলা দুই প্রকার, প্রাইমারি, মডেল। প্রাইমারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। একেবারে প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব আবার চার প্রকার, কগনিটিভ ভার্ব, প্রেডিকেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ওকে, সো এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের যারা এসএসসি ফার্স্ট ইয়ার বলি, এসএসসি বলি, ওদের নন ফাইনাইট ভার্বের ডিটেলসগুলো একটু জানতে হবে, ব্যবহারগুলো জানতে হবে। এটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুটোটা পেপারে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, খুব দরকার তোমাদের। এই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর ফ্রেশ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। ওকে, সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। ইনফিনিটিভ, ওকে। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব, আমি এখানে একটা एग्जांपल লিখছি, টম ওয়ান্টস টু গো টু কলেজ। টম ওয়ান্টস টু গো কলেজ, টম ওয়ান্টস টু গো সামথিং কলেজ। তাহলে দেখো এখানে টু গো, এই টু গো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সে যেতে চায়। ওকে, মিনা এ প্লাস পেতে চায়, মিনা ওয়ান্টস টু গেট গোল্ডেন এ প্লাস। সো আশা, টু প্লাস ভার্ব। ওকে, এই টু প্লাস ভার্ব এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একইভাবে নন ফাইনাইট ভার্বকে বাংলা আবার তিন প্রকার পাওয়া যায়, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। অর্থাৎ ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। এবার দেখো ইনফিনিটিভ হচ্ছে, ইনফিনিটিভ স্ট্রাকচারটা আমরা দেখি টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ। ঠিক আছে, হ্যাঁ। দ্য স্টুডেন্টস কাম হিয়ার টু অ্যাকোয়ার নলেজ। ঠিক আছে, টু কাম, টু গো। দে ওয়ান্ট টু প্লে ফুটবল, টু প্লে। দ্য স্টুডেন্টস কাম হিয়ার টু লার্ন ইংলিশ। ওকে, তাহলে টু কাম, টু গো, টু প্লে, তারা খেলতে চায়। দ্য বয়েজ ওয়ান্ট টু প্লে, সো টু কাম, টু গো, টু প্লে, তারা খেতে চায়, টু ইট। এগুলো হচ্ছে ইনফিনিটিভ, টু যুক্ত ভার্ব। ঠিক আছে, নাসিমা ওয়ান্টস টু গেট গোল্ডেন এ প্লাস, টু গেট। আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ, সো টু টিচ। তাহলে এগুলো এক একটা হচ্ছে কি ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ। আমরা সেন্টেন্সে লিখে ওখানে এগুলো মাঝখানে থাকে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপরে নন ফাইনাইট ভার্ব। এটা আরেকটা নাম ইনফিনিটিভ বলতে পারো, ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয়ে যায়, নাউনের ভূমিকা পালন করে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে, সেটা হচ্ছে জিরান্ট। যেমন ওয়াক, ওয়াকিং, ওয়াক
ওয়াকিং, কষ্টে থাকবে ওয়াক, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, তাহলে আমি এখানে ডট ডট দিচ্ছি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, এই যে ওয়াকিং, এটা মূল ওয়ার্ড ছিল কি ওয়াক, এটা পরীক্ষায় থাকবে আমাদের এরকম, এটা থাকবে ওয়াক, তাহলে ওয়াকের সাথে আইএনজি করলে কি হবে ওয়াকিং। সুইমিংয়ের সাথে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। সো বার প্লাস আইএনজি হয়ে যেটা নাউনের ভূমিকা পালন করবে সেটা হচ্ছে জিরান, এটা আইএনজি যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি ওয়াকিং। রানিং ইজ এ গুড এক্সারসাইজ, একইভাবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, দিস ইজ জিরান, বার প্লাস আইএনজি। ঠিক আছে, একেবারে দেখবো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের সাথে স্ট্রাকচার প্রায় সেম, এটাও বার প্লাস আইএনজি, এটাও বার প্লাস আইএনজি, কিন্তু কথা হচ্ছে এটা জিরান্ডে বার প্লাস আইএনজি হয়ে এটা নাউনের ভূমিকা পালন করবে, এটা নাউন হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হচ্ছে জিরান্ড, বার প্লাস আইএনজি হয়ে নাউনের ভূমিকা পালন করলে সেটা হবে জিরান্ড। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, দিস ইজ জিরান্ড। সো আমাদের খুব মনে রাখতে হবে জিরান্ড কি, জিরান্ড আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা বার প্লাস আইএনজি হয়ে হ্যাঁ নাউনের ভূমিকা পালন করে সেটা হচ্ছে জিরান্ড। আচ্ছা, এরপরে আমরা দেখব পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, পার্টিসিপল তিন প্রকার, ঠিক আছে, পার্টিসিপল হচ্ছে আবার তিন প্রকার, প্রেজেন্ট, past, perfect, present participle, past participle, perfect। এবার দেখো আমি লিখে দিচ্ছি পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে দেখো প্রেজেন্ট পার্টিসিপল এটাও কিন্তু সেম, বার প্লাস আইএনজি। তাহলে দেখো বার প্লাস আইএনজি, যেমন আই স হিম গোয়িং, গোর সাথে আইএনজি হয়ে কি হয়ে গেছে গোয়িং হয়ে গেছে, গোয়িং। তাহলে আমি তাকে যেতে দেখছি, আই স হার ডান্সিং, দ্য গার্ল কিলড স্লিপিং স্নেক। সো বার্বের সাথে আইএনজি হয়ে এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আমাদের দেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের সাথে স্ট্রাকচার প্রায় সেম কিন্তু ডিফারেন্ট, জিরান্ডটা হবে নাউন আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে বার্বের সাথে আইএনজি যোগ হয়ে। যেমন I saw her dancing, okay, I saw him going, the girl killed sleeping snake। সো স্লিপের সাথে আইএনজি স্লিপিং হয়ে গেছে, হ্যাঁ, যেটা ফাইনাইট ভার্ব সেটা সরাসরি সাবজেক্টের পর বসে এবং তা মনে ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে, আর যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা মূল ভার্বের পরে বসে, ফাইনাইট ভার্বের পরে বসবে। তাহলে she killed sleeping snake, অথবা আমি যদি বলি I saw him going, I saw her dancing, সো প্রেজেন্ট পার্টিসিপল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে স্ট্রাকচার। এরপর দেখো এটা আমাদের একটু মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপলটা। সো পাস্ট পার্টিসিপল সেম, ডি ইডি টি এন যুক্ত হয়ে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, জাপান মেড আকার ইজ ভেরি নাইস। সো পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে ডি ইডি এন টি যোগ হয়ে যেটা হবে ডি ইডি এন টি যুক্ত হয়ে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপরে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আমি উপরে দেখাচ্ছি। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং যুক্ত থাকবে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম, অথবা তোমরা এটাকে বিটিও বলতে পারো। হ্যাভিং যুক্ত ভার্ব, হ্যাভিং যুক্ত ভার্ব, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, আমি এক্সাম্পলটা উপরে দিচ্ছি। যেমন তোমরা দেখো পরীক্ষা থাকবে এরকম, হ্যাভিং
having finished my work, হ্যাভিং ফিনিশড, এখানে ফিনিশ আছে, এটা আমাদের আনসারটা লিখতে হবে কিরকম, ফিনিশড হয়ে যাবে, এফ আই এন আই এস এস ই, হ্যাভিং এর পরে ফিনিশড হয়ে যাবে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি, আই গো টু স্লিপ, আই গো টু বেড, আমার পড়া শেষ করে আমি কোথায় চলে গেছি, আমি আমার বাড়িতে চলে গেছি। তাহলে দেখো হ্যাভিং কমপ্লিটেড মাই লেসন, আই ওয়াচ টিভি। সো তাহলে আবার একটু দেখি, নন ফাইনাল ভার্ব হচ্ছে তিন প্রকার। ইনফিনিটিভ পার্টিসিপল যে নন ফাইনাল, আমি একটা एग्जांपल দিয়েছি, টম ওয়ান্টস টু গো কলেজ অথবা সামমং কলেজ, টম সামমং কলেজে যেতে চায়, এটা হচ্ছে যে নন ফাইনাল ভার্ব। ঠিক আছে, এবার দেখো তোমরা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। ওকে, আচ্ছা তাহলে টু কাম, টু গো, টু প্লে, টু টিচ। আমি যদি আই ওয়ান্ট টু টিচ ইউ, ঠিক আছে, আমি ধরে নাসিমা ওয়ান্ট টু গেট গোল্ডেন এ প্লাস, ঠিক আছে, দ্য স্টুডেন্টস কাম হিয়ার টু লার্ন ইংলিশ, টু যুক্ত ভার্ব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা এরপর দেখো পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে কত প্রকার, তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, যেমন আই স হিম গোয়িং, আই স হার ডান্সিং। ওকে, অথবা সে অনেক সাহসী তো, হি কিল্ড স্লিপিং স্ন্যাক, সে ঘুমন্ত সাপকে মেরে ফেলছে। ওকে, সো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে, তবে এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের হয়ে কাজ করবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ডি ডি এনটি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা পাস্ট পার্টিসিপল। এরপর পারফেক্ট পার্টিসিপল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা মনে রাখতে হবে। হ্যাভিং যুক্ত বি3, হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং কমপ্লিটেড, having eaten I went there, having it I meet her, so বরাবর এটা আমি সেখানে গিয়েছিলাম। হ্যাভিং যুক্ত, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বে হ্যাভিং finished my work, I went my home, having completed my lesson, I go to sleep। এরপর দেখো জিরান্ট, এটাও মনে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। জিরান্ট ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের ভূমিকা পালন করবে, ভার্ব প্লাস আইএনজি হয় যেটা না, যেমন আমরা বলি না রান ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে রানিং হয়ে যাবে, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এখানে মূল ভার্ব হচ্ছে ওয়াক, মূল ভার্ব হচ্ছে রান, মূল ভার্ব হচ্ছে সুইম, সেটা আইএনজি হবে সুইমিং, রানিং, এভাবে। যেমন এখানে যদি আমাদের রানিং থাকে, রানিং লিখলে রান, এটা রানিং হয়ে যাবে। তারপর যদি আমি দিই সুইমিং হয়ে যাবে, এটার সাথে আইএনজি হবে, এটার সাথে আইএনজি হবে। ঠিক আছে, এখানে আমাদের নন ফাইনাল ভার্ব বিস্তারিত এখানে বলছি, পরবর্তী ক্লাসে আরও বলবো আমরা। এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা না বুঝে থাকলে কমেন্ট করবে, পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে আবার সলভ করে দেবো। ফাইনাল ভার্ব নিয়ে আমি আরেকটু বলি। ফাইনাল ভার্ব, জ্যাক রিডস আ বুক, এখানে রিডসটা হচ্ছে ফাইনাল ভার্ব। ওকে, এই রিডসটা হচ্ছে ফাইনাল ভার্ব। আই হেল্প দ্য পোর, হেল্প হচ্ছে এখানে ফাইনাল ভার্ব। এরপর দেখো প্রিন্সিপাল ভার্ব, ফাইনাল ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি, মডাল, এম ইজ আর, ওয়াচ আর, শ্যাল বি, উইল বি, প্রাইমারি। সো মডাল ভার্ব কোনগুলা? শ্যাল, শুড, উইল, মাইন্ড, ক্যান, কুড, মডাল ভার্ব। আচ্ছা ঠিক আছে, এরপর প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ইন্ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এটাতে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে, ইন্ট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকবে না। বার্ডস ফ্লাই, ট্রানজিটিভ ভার্ব। দ্য পেন রাইটস ওয়েল, দ্য বয় রাইটস এ লেটার। সো ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে, সকর্মক ক্রিয়া, ইন্ট্রানজিটিভ অবজেক্ট থাকবে না। আচ্ছা, আবার আমরা ট্রানজিটিভ ভার্বে আবার চার প্রকার, সেটা তোমাদের জানলে পাবো, এটা একটু দেখে নিব। কগনিটিভ ভার্ব, প্র্যাকটিটিভ ভার্ব, ওকে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আবার চার প্রকার। তাহলে আমরা আপাতত এগুলো দেখবো, এগুলো একটু ভালো করে দেখবো, একটু প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে ইনশাল্লাহ তোমাদের বেসিক ভার্বের যে বেসিক একটা প্রবলেম সেটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা একটু দেখবে, দেখে না বুঝে থাকলে আবার পরবর্তী ক্লাসে আমরা আরেকটু বুঝিয়ে দিব। তোমরা একটু দেখবে, ইনশাল্লাহ বুঝে যাবে, একটু প্র্যাকটিস করবা।
আমি যেভাবে যেভাবে তোমাদেরকে বলছি তোমরা সেভাবে আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, খাতা কলমে লিখবে। থ্যাংক ইউ। আর ইয়েস, আসসালামু আলাইকুম।